ওনার ইন্তেকালের সময় তিনি ঋণ রেখে যান 22 লক্ষ দিরহাম, যেটি বর্তমান আজকের ডেটে 5,000 কোটি টাকার মতো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা কথা বলবো রিয়েল এস্টেট বিজনেস এবং আখিরাত সম্পর্কে, যে ব্যবসার সাথে আখিরাতের সম্পর্ক আছে কিনা, বা ব্যবসা করলে আখিরাত ভালো হবে কিনা, কামিয়াব হওয়া যাবে কিনা, এই বিষয়ে কথা বলবো ইনশাআল্লাহ। একজন সাহাবী ছিলেন, তিনি ছিলেন রিয়েল এস্টেট ব্যবসায়ী, বিজনেসকারী, অর্থাৎ জায়গা জমি ব্যবসা, ফ্ল্যাট বিজনেস ছিল তার। তো সে সাহাবীর নাম হচ্ছে জুবাইর ইবনুল আওয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি রিয়েল এস্টেট ব্যবসায়ী ছিলেন এবং তিনি যখন ইন্তেকাল করেন, তানার ইন্তেকালের সময় তিনি ঋণ রেখে যান 22 লক্ষ দিরহাম, যেটি বর্তমান আজকের ডেটে 5,000 কোটি টাকার মতো। তো এত টাকা ঋণ তিনি কেন রেখে যান, কিভাবে রেখে যান, এবং এই জায়গা জমির ব্যবসা, রিয়েল এস্টেট বিজনেস তার কিভাবে এলো, কিভাবে তিনি করলেন, এই বিষয়ে আমরা আজকে জানবো ইনশাআল্লাহ ওয়াল আজিজ। বর্তমান সময় যেমন আমরা আমাদের উপার্জিত টাকা পয়সা সেফ জায়গায় রাখার চিন্তা ভাবনা করি, যে আমার এই টাকাটা সেফ সিকিউর থাক, যেমন আমরা ব্যাংক ব্যবহার করি, তেমনি ওই সময় মানুষেরা, অন্যান্য সাহাবীরা কি করতেন, যে জুবাইর ইবনুল আওয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে টাকা রাখতেন। নবুয়ত লাভের আগে ও পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এবং মক্কার মানুষরা, সাহাবীরা, অন্যান্য মানুষেরা তার কাছে টাকা রাখতে আসতেন। তো হযরত জুবাইর ইবনুল আওয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে টাকা রাখতে আসলে তিনি তাদেরকে বলতেন যে, তোমরা আমার কাছে টাকা রাখতে আসছো, এই টাকাটি আমার কাছে আমানত না রেখে আমাকে ঋণ হিসাবে দাও। কারণ আমানত হিসাবে দিলে তোমরা যখনই ফিরে পেতে চাইবে টাকাটা, যখন তোমাদের প্রয়োজন পড়বে, যখন তোমরা এই টাকাটা আমার থেকে চাইবে, আমানত দিলে কি হবে, যেমন ভাবে আমাকে দিয়েছো তেমন ভাবে আমাকেও তোমাদেরকে ফিরিয়ে দিতে হবে, এবং যখনই চাইবে তখনই আমাকে ফিরিয়ে দিতে হবে। তো জুবাইর ইবনুল আওয়াম তিনি বলেছেন যে, টাকাটি আমাকে আমানত হিসাবে না দিয়ে আমাকে ঋণ হিসাবে দাও। আর ঋণ হিসাবে পেলে তার কি লাভ হবে, ঋণ হিসাবে পেলে তিনি বলছেন যে আমি আমার মতো করে ইনভেস্ট করতে পারবো, খরচ করতে পারবো। সেই জন্য তিনি বলেছেন যে আমাকে আমানত না দিয়ে ঋণ হিসাবে দেওয়া হোক। তো মক্কার মানুষেরা জুবাইর ইবনুল আওয়ামের কাছে টাকাটি রাখতেন, এবং ওনারা সবাই, যারা টাকা রাখতেন, সবাই সেফ সিকিউর মনে করতেন এই ব্যক্তির কাছে। এবং এই টাকাটি নিয়ে জুবাইর ইবনুল আওয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করতেন, আর এই টাকা মানুষ কেন ওনার কাছে রাখতেন, এই বিষয়ে আমরা দ্বিতীয় পার্টে ইনশাল্লাহ জানবো। কারণ ভিডিওটি অনেক লম্বা চওড়া হয়ে যাবে, 10-15 মিনিট হয়ে যাবে। সেজন্য আমরা 3টে পার্টে ভিডিওটি ভাগ করেছি। আপনারা অবশ্যই দেখবেন ভিডিওটি, ইনশাআল্লাহ আপনাদের ভালো লাগবে। এবং এই রিয়েল এস্টেট ব্যবসা, যেটা প্রথমে বললাম, রিয়েল এস্টেট ব্যবসা এবং আখিরাত সম্পর্কে, যে ব্যবসা করলে কি আখিরাতে কামিয়াবি হওয়া যায় কি যায় না, এই বিষয়ে আমরা ইনশাআল্লাহ বিস্তারিত আলোচনা করব। আপনারা আমাদের সঙ্গে থাকুন। ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে দ্বিতীয় পর্বে আমরা এখান থেকে আবার শুরু করব। আসসালামু আলাইকুম।